গান্ধীজিকে ইংরেজ সরকার কোন উপাধি দিয়েছিল? গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দিয়েছিলেন কে? গান্ধীজিকে মিকি মাউস বলেন কে? এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, কষ্ট করে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্নটি হল, গান্ধীজিকে ইংরেজ সরকার কোন উপাধি দিয়েছিল? অপশন: কায়সার, ই হিন্দ কৈশোর, এ হিন্দ অশ্বেতাঙ্গ নাকি মহাত্মা? সঠিক উত্তরটি হল কায়সার ই হিন্দ। গান্ধীজিকে ইংরেজ সরকার কায়সার ই হিন্দ উপাধি দিয়েছিল। পরবর্তী প্রশ্নটি হল, গান্ধীজিকে মিকি মাউস বলেন কে? অপশন: সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, সরোজিনী নাইডু নাকি লর্ড ম্যাকডোনাল্ড? সঠিক উত্তরটি হল সরোজিনী নাইডু। গান্ধীজিকে মিকি মাউস বলেন সরোজিনী নাইডু। পরবর্তী প্রশ্নটি হল, গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছেন কে? অপশন: নেলসন ম্যান্ডেলা, লর্ড হার্ডিঞ্জ, লাল বাহাদুর শাস্ত্রী নাকি উইনস্টন চার্চিল? সঠিক উত্তরটি হল উইনস্টন চার্চিল। গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলেছেন উইনস্টন চার্চিল। বন্ধুরা, পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন, কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। পরবর্তী প্রশ্নটি হল, ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী নাম কে রেখেছিলেন? অপশন: রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, সুভাষচন্দ্র বসু নাকি জওহরলাল নেহরু? সঠিক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর। ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী নাম রবীন্দ্রনাথ ঠাকুর রেখেছিলেন। পরবর্তী প্রশ্নটি হল, জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা কে বলেছিলেন? অপশন: রবীন্দ্রনাথ ঠাকুর, গান্ধীজি, লাল বাহাদুর শাস্ত্রী নাকি অশ্বিনী কুমার দত্ত? সঠিক উত্তরটি হল অশ্বিনী কুমার দত্ত। জাতীয় কংগ্রেসকে 3 দিনের তামাশা অশ্বিনী কুমার দত্ত বলেছিলেন। পরবর্তী প্রশ্নটি হল, রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দিয়েছিলেন কে? অপশন: স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র বসু, গান্ধীজি নাকি শিশির কুমার বসু? সঠিক উত্তরটি হল গান্ধীজি। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। প্রিয় দর্শক, আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী প্রশ্নটি হল, বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি কে দিয়েছিলেন? অপশন: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়, স্বামী বিবেকানন্দ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। পরবর্তী প্রশ্নটি হল, মদন মোহন মালব্যকে মহামান্য উপাধি দিয়েছিলেন কে? অপশন: রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায় নাকি জীবনানন্দ দাশ?
সঠিক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর। মদন মোহন মালব্যকে মহামান্য উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্নটি হল, গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছেন কে? অপশান: সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি লাল বাহাদুর শাস্ত্রী? সঠিক উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্নটি হল, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন? অপশান: শেষের কবিতা, দাসের দেশ, কালের যাত্রা নাকি বসন্ত? সঠিক উত্তরটি হল দাসের দেশ। রবীন্দ্রনাথ ঠাকুর তার দাসের দেশ রচনাটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন। প্রিয় দর্শক, আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। নমস্কার।